গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর ইতিমধ্যে যারা প্রথম থেকে আমার সাথে এখনও অবধি আছো সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা। আর যারা আমাকে ছেড়ে চলে গেছো তাদের জন্যও রইল আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর প্রতিদিনের মতন আজও অনেকগুলো জামাকাপড় কাচাকুচি করে ফেলেছি। আর ওই গলিটা দেখলে ওটা প্রতিদিনই জল দিয়ে ধুয়ে দিই, কারণ এখানে আমাদের মিকি রানী খেলাধুলো করে, তা সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্নটা রেখেই দিই। আর সারাদিন দেখো আসতে পারিনি, অনেক রকম কাজ ছিল। সন্ধ্যাবেলায় চলে আসলাম একদম। তা সন্ধ্যাবেলায় প্রতিদিনই দাদাভাইয়ের কাছে এইভাবে মোমবাতি জ্বালানো হয়, ধূপ দিতে নেই শুনেছি। তা আমি বা চৈতালি যে হোক দিই, তারপর এখানে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর আজকে কেউ একজন আসবে আমার বাড়িতে, কে আসবে একটু পরেই দেখতে পাবে। আর আমিও জানতে পারলাম ঠিক কিছুক্ষণ আগেই, কারণ আমাকেই সারপ্রাইজ নাকি দেবে বলেছিল, কিন্তু কিছুক্ষণ আগেই আমি জানতে পারলাম যে সে আসছে। আর এখানে বান্টিকে কিন্তু এখন আমরা একা একা শুকনো খাবার খেতে দিই, কারণ ওর একা একা শেখাটা খুব দরকার। তা এইভাবে প্রথমে চানাচুর দিয়ে দিয়েছিলাম, আর পরে আলু ভাজা হবার পর আলু ভাজা দিয়ে মুড়ি, মানে বাকি যতটুকু থাকে তখন কিন্তু আমরা নিজেরা খাইয়ে দিই। চৈতালি হোক, আমি হোক, বাবু হোক, ওকে কিন্তু খাইয়ে দিই। এখন তো আবার উপরের বোনেরাও হয়েছে, ওরাও খাইয়ে দেয়। আর এই যে ননি বোন এসেছে সন্ধ্যাবেলায়, আজকে ওর ছেলে মেয়েরা পড়তে গেছে, বললো দিদি একদম রাত্রির অবধি থাকবো, রান্নাবান্না করে চলে এসেছি। তা এখানে কে এসেছে দেখেছো? এটা হচ্ছে আমার জা, আমার মামাতো দেওরের বউ, মানে আমার মামাতো জা। আমার মামি শাশুড়িকে তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে তারই বৌমা আর চৈতালির একমাত্র বৌদি। তা ও কেন এসেছে জানো? ও এসেছে প্রসাদ দিতে, চিড়ের প্রসাদ। তা দিয়েই চলে গেছে। আর ওর আজকে উপোস ছিল সোমবারের, তাই কিন্তু কিচ্ছু খায়নি, শুধু চা খেয়েছে। আর যেহেতু বাড়িটা অনেক দূর, তাই চলে গেছে। আর চৈতালি গেছে ট্রেনে, তুলতে গেছে ওকে। আর আমি যেহেতু বাড়িতে আমি এখন একাই আছি, আমি, বান্টি সোনা আর বোন। তা বান্টি আজকে পড়বে না, ও বলেছে ড্রয়িং করবে মাসির কাছে আবার। তা এই যে জিনিসগুলো দেখছো, এই যে গাড়িটা, এটা কিন্তু সেই মিট আপে গিয়ে দক্ষিণেশ্বরের দুর্গা দিয়েছিল, আর দূরবীনটা দিয়েছিল মধু, আর এই যে ড্রয়িংয়ের এই জিনিসগুলো দিয়েছিল সমাধি। তা এইগুলো কিন্তু এই যে দেখছো সব গিফট ও গুছিয়ে কিন্তু এই বাক্সটার মধ্যে রেখে দেয়। আর এই বাক্সটা কিন্তু বিছানার পাশেই থাকে, তোমরা দেখেইছো আমার অনেক ভিডিওতে। তা এটা বার করা হয়, আবার নিজেই কিন্তু গোছায়, কাউকে হাত দিতে দেয় না। আমার বান্টি কিন্তু খুব লক্ষ্মী ছেলে। আর এগুলো অনেকেই গিফট করেছে, বার্থডেতে পেয়েছিল, তারপরে প্যাশন অফ জ্যোতি ও দিয়েছিল। তারপরে সবাই দেয় জানো তো ওকে পেন, এগুলো ভালোবাসে বলে ওকে কিন্তু সবাই পেন গিফট করে অনেক, মানে এর মধ্যে অনেক কিছু আছে, ও কাউকে হাত দিতে দেয় না। আর বান্টিকে কিন্তু আজকে ওর মাসির ওপর দায়িত্ব পড়েছে ড্রয়িং শেখানোর, আজ আর আমার ওপর কোনো দায়িত্ব নেই। মাসি আজ মাথা খারাপ হয়ে গেছে বান্টির সাথে। আর আজ চলো কিছু কথা বলি। আমাকে তোমরা এতদিন ধরে দেখছো, আমি যে বাড়িতে, এই বাড়িতে যে ভাড়া এসছি, আমার কিন্তু 2.5 মাস মতন হয়ে গেল। তা এরা প্রতিনিয়ত দেখছে, যাদের মন ছোট হবে তারা কিন্তু তোমাকে প্রথম থেকেই, সে বাড়িওয়ালাই বলো ভাড়াটেই বলো, তারা তোমাকে কিন্তু ছোট নজরেই দেখবে, যাই করো না কেন তোমার খারাপটাই খুঁজে পাবে। আর যারা ভালো হয় তারা কিন্তু তোমার ভালোটাই খুঁজে বার করবে। তা আজ চলো, আমি কিন্তু ইউটিউবের কোনো মানুষের কথা বলছি না, একদম বাইরের, যেগুলোকে আমরা বলি সকল রক্তের সম্পর্ক। তা সেই রক্তের সম্পর্কর কিছু মানুষের বলতে বাধ্য হলাম, যে দূরে তো আছি, আমরাও দূরে আছি, ভালো আছি। আমার স্বামীকে হারিয়েছি, সেই কষ্ট বুকে নিয়ে, দুটো সন্তানকে, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে, আমার ননদকে নিয়ে, আমার ডগিকে নিয়ে আমরা তো ভালো থাকার চেষ্টা করছি। তাহলে কেন কুকুরের মতন ঘেউ ঘেউ করার দরকার আছে দূর থেকে? কই একটা দিন তো হাঁড়িতে যখন আমাদের ভাত হয় না, আমরা একদিন রুটি খেয়ে থাকি। যারা প্রতিনিয়ত আমায় ফোন করে তারা জানে যে একদিন আমাদের ভাতই হয় না, সেদিন আমরা রুটি খেয়ে নিই, মুড়ি খেয়ে নিই। কই কোনো দিন তো দেখতে আসে না যে আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি কিভাবে আছি। তাহলে কুকুরের মতন ঘেউ ঘেউ করার কি দরকার আছে? কেউ যদি আমার বাড়িতে থাকে, সে নিজের ইচ্ছায় আছে, কাউকে আমি জোর করে রাখিনি।
এখানে নিজের সন্তানদেরও কেউ জোর করে রাখতে আটকে পারে না। এটা এমন একটা সমাজ, এখানে কেউ কাউকে জোর করতে পারে না। যার যেখানে আমার কাছে সেফটি মনে হবে সে আমার কাছে থাকতে পারে। আর আমার স্বামীর আত্মীয় স্বজনকে রাখার অধিকার আমার আছে। তা দূর থেকে না কুকুরের মতন ঘেউ ঘেউ করে আমার মনে হয় যে মানুষের মতন কাজ কর। তোদের যে ভগবান কি করবে শুধু উপরওয়ালাই লিখে রেখেছে। আজ আমি তুই তোকারি করতেই বাধ্য হলাম, মানে বলতে বাধ্যই হলাম এক প্রকার। না হলে আমার নোংরা মানুষদের সাথে নোংরা ঘাঁটার কোনো প্রবৃত্তি হয় না। তাই এখানে দেখো বোন ওকে এই দুটো জিনিস আঁকিয়ে দিয়েছে। আর আমি পাশেই দেখলে চাদর প্যাকিং করছিলাম বসে বসে, কারণ কিছু অর্ডার চলে গেছে, আরও দু একটা যেগুলো অর্ডার আছে। বাবুর সময় হচ্ছে না, বাবু ভিডিও ক্যামেরার কাজে চলে যাচ্ছে, যা এগুলো বাবু খুব তাড়াতাড়ি দিয়ে আসবে। আর আমাদের যে বাড়িতে ভাড়া থাকি তারা প্রতিনিয়ত আমাদের সাথেই থাকে। আমরা আপন মানুষদের মতন, আপন ভাই বোনেদের মতন থাকি। তা চলো এবার দেখে নাও। ऐसे करने से ना अच्छा नहीं है, आप डायरेक्टली बोलिए, क्योंकि मैथ का जो होता है ना, अभी मैट्रिक में बहुत इम्पोर्टेंट है। इंग्लिश আর তোমার হিন্দি এই সাবজেক্ট আলাদা দাও, মানে একসাথে সব অবজরে হয়ে যাবে, মানে খিচুড়ি পাঠিয়ে কোথায় পাবো এখন? আমি আমাকে একটা দিন সময় দাও, আমি যা কিছু আমার প্রবলেম ও তোমার ছেলে দিদিকে তুলি, ও বেঙ্গলি স্কুলের টিচার। আয় বাবু আয়। হ্যাঁ তো গাইস, হ্যালো ফ্রেন্ডস, দেখো তোর নামটা বলে দে। হ্যাঁ আচ্ছা, আমার নাম হচ্ছে, ঘরের নাম হচ্ছে টুকু, ভালো নামটা বলে দে। ভালো নাম হচ্ছে আমার তানিশা। তানিশা, হ্যাঁ। তো আমাকে স্কুলে সব তানিশা ডাকে, বাট আমি যখন এনসিসি করতে যাই সেখানে আমাকে প্রিয়া ডাকে, কারণ আমার মায়ের নাম হচ্ছে প্রিয়া আর আমার ইনস্টা আইডি প্রিয়া। ওই জন্য সবাই প্রিয়া বলে। হ্যাঁ, সবাই ইনস্টা আইডিতে ফলো করেছে, সবাই জেনে গেছে। তোকে ইউটিউবে কি বলবে সেটা বল। ঠিক আছে, ইউটিউবে তানিশা টুকু যা বলতে পারো। তোকে তো টুকাই ভালোবেসে যা হোক একটা বললেই হলো, না বললেও আমি খুশি। তোকে নতুন নতুন হাতের কাজ দেখাতে বলেছে। আচ্ছা দেখাও, আমার আসছে একটা, দেখি হয় নাকি না। ওটা একটা সারপ্রাইজ আছে, মা বাবার অ্যানিভার্সারি আছে সেটার উপরে, দেখা যাক কতদূর যাচ্ছে। তাহলে আমরা কি ড্রেস পরবো অ্যানিভার্সারিতে? দেখো আচ্ছা ঠিক আছে, আমার মা কি নেমন্তন্ন যাবো তো। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে মাসি, এটা হচ্ছে বান্টি, আর ওটা হচ্ছে চৈতালি, আমি যে ভিডিও ক্যামেরা করছি। আমি বলি এই সম্পর্কগুলো ভগবানের থেকে দেওয়া, রক্তের সম্পর্কর থেকে অনেক বড় সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আর এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। সায়েন্স শিখছি, কিন্তু হয়ে ওঠেনি আর পরীক্ষা দেওয়াটা। এখন আমি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেবো। তো দেখো আমার মা এখন আঁকিয়েছে, তোমরা কিছু ভেবে না টমেটো বলে, এটা আপেল, ঠিক আছে? এটা বাটি আঁকিয়েছে, লজ্জা অ্যাপেল স্যাম্পল। তোমরা যদি থাকে টমেটোটা নিয়ে যেতে পারো, আমাদের কোনো দায় আসে না। দেখো ছোটবেলায় ওকে হাতে ধরে শিখিয়েছি, আর এখন ভালো লাগে। বাবু বলছিল আমাকে, আন্টি আমাকে একটা কিছু এঁকে দাও, আমি ওকে অ্যাপেল এঁকে দিচ্ছি, ওটা টমেটো হয়ে গেছে। টমেটো একই ব্যাপার, তাই তো করেছি। ঠিক আছে, তাহলে ওটাও তো তরকারিতে দিয়ে খাওয়া যায়। তরকারিতে আমি আপেল দেবো, টমেটো দেবো না। টমেটো খেলেও প্রোটিন, আপেল খেলেও প্রোটিন, দুটোতেই প্রোটিন। ঠিক আছে, তাহলে টমেটোটা ব্যান্ড করে দিলাম। এখানে ক্রেডিটটা হচ্ছে বান্টি। হ্যাঁ, অ্যাপেল থেকে টমেটো না বান্টি ভালো এঁকেছে, ঝাঁটা এঁকেছে। হ্যাঁ, পতাকাটা ভালো এঁকেছে। মাছটা মনে হচ্ছে ঠিক ওটা মাছটা আমি করে দিয়েছিলাম। মাছের হাত আবার মানুষের হাত হয়েছে। এই মাছটা আমি করে দিয়েছিলাম। তা আগের দিন রাতের ভিডিওটা একদমই শেষ করে উঠতে পারিনি, এটা পরের দিনে মানে মঙ্গলবারের ভিডিও ছিল। তা মঙ্গলবার কিন্তু আমরা রান্নাবান্না সেইভাবে করিনি, বান্টিকে খালি ম্যাগি খাইয়ে আর ভাতটুকু করেই আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মিকিকে নিয়ে হাসপাতালে। তা বিপদ আমার পিছু কোনো দিনই ছাড়বে না। আর আমার জীবনটা হচ্ছে লড়াইয়ের জীবন, কষ্টের জীবন। আমার জন্ম কেন হয়েছিল এটাই এখন আমি মনে করি। আমি মনে হয় জন্মের পর মরে কেন গেলাম না। তো এই হলো ব্যাপার। তা এতদিন দাদাভাইকে নিয়ে, তার আগে বান্টিকে নিয়ে, তারপরে আবার বান্টিকে নিয়ে, বাবুকে নিয়ে, নিজেকে নিয়ে, এখন হয়েছে মিকিকে নিয়ে। তা মিকির কিন্তু প্রচুর, মানে দাদাভাই চলে যাওয়ার পর শরীর
খারাপ ভালো মধ্যেই আছে, সেইভাবে ভিডিওতে আনি না। ওষুধ চলছিল, টনিক চলছিল, কিরমির ওষুধ চলছিল। তা যাই হোক, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানো যে মিকির কত সুন্দর চেহারা ছিল, আর দাদাভাই চলে যাওয়ার পর কি হয়েছে। একদমই খায় না গো, রোজ খাবার ফেলা যায়, যেদিন খায় না তো 2 দিন 3 দিন খায় না, আবার কোনো দিন খায়। কখনো ওর রুটি খেতে ইচ্ছা হয়, কখনো ভাত খেতে ইচ্ছা হয়, কখনো ডিম খেতে ইচ্ছা হয়, মানে ওর যে কখন কী ইচ্ছা হয় জানি না। কখনো দাদাভাইয়ের ছবির সামনে বসে থাকবে, আবার কখনো পায়ের তলায় বসে থাকবে, আর আমার কাছে তো কাউকেই আসতে দেয় না। আর আদর খাবে সবার, খেতে খেতেই কামড়ে দেয়। মানে ও পুরোপুরি ডিপ্রেশনে ভুগছে, যেটা ডাক্তারবাবু আমাদের বলল। আর বাবু বলেছিল মা স্কুটি করে নিয়ে চলে যাব, মামি নিয়ে যাবে ধরে। আমি রিস্ক নিলাম না। কি বলো তো, মিকি তো বাইরে বেরোয় না, কারণ ছোটোবেলাতে দাদাভাই আর আমি নিয়ে আসতাম ডাক্তারখানাতে আর বাইকে করে, আর বাবু আর দাদাভাই পরের দিকে, মানে যখন মিকি একটু বড় হলো। তারপর তো 3-4 বছর, মানে 3 বছর পুরো টোটালি বন্ধ। তা আমরা ভাবতে পারিনি যে মিকি আমাদের এতটা সাপোর্ট করবে বলে। ভেবেছিলাম খুব ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু না, একদম লক্ষ্মী মেয়ের মতন গাড়িতে বসেছিল জানো তো। একটু এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু খুব ভালো ছিল, কারণ আমরা অনেকটা দূরই এসেছিলাম বাস রোডে। মানে দেখতেই পাচ্ছ কীরকম গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে ঘোড়া না সরি, গাড়ি বাস সব যাচ্ছে। তা এই হলো ব্যাপারটা। এই হাসপাতালটা হচ্ছে বলে রাখি, এটা সরকারি, কোনো পয়সা লাগে না, কিন্তু ডাক্তারবাবু ভীষণ ভালো, ইনি বাড়িতেও যায়। তো এখানে ওই 30 টাকা ফিস নেয়, নিয়ে কিন্তু ইঞ্জেকশানের বা মেডিসিন সব বাইরে থেকেই কিনতে হয়। তা আগে যখন দাদাভাইয়ের সাথে আসতাম হাসপাতালটা পুরো খোলামেলা ছিল, এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে। তা ভিতরে যেহেতু পেশেন্ট আছে, মানে আরও ডগি বিড়াল আছে, সব ইঞ্জেকশান চলছে, যার জন্য আমরা বাইরে অপেক্ষা করছি। ছাগল গরুও আছে, ভিতর দিকে খোলা জায়গা আছে, সেখানে আছে। তা এইভাবেই আমার কি শান্তি হবে না কোনো জীবনে? তার মধ্যেই অমানুষগুলো আমাকে মানে কুকুরের মতন আমার সাথে মানে ব্যবহার করছে। দেখো, আমার কাছে কে থাকবে না থাকবে সম্পূর্ণটা আমার ব্যাপার। আমার স্বামীর আত্মীয়দের রাখার অধিকার আমার আছে। আর কেউ বাচ্চা নয়, 18 বছর হয়ে গেলে কেউ বাচ্চা না। আমার কাছে যার সেফটি মনে হবে সেই তো থাকবে। এটা তো আমি কোনো পাপের, আমার কোনো দোষ নেই এতে। তা আমাকে কেন দোষ দিচ্ছ? আমাকে কেন মানে এইভাবে মানসিক অত্যাচার করছে? নিজেদের ভুলটা তো কখনো নিজেরা ধরে না, তুলে ধরে না যে আমাদের কতটা ভুল আছে। তো এই হলো, মানে এই রকম রক্তের সম্পর্ক থাকার থেকে আমি বলবো এরকম রক্ত যদি কেটে ফেলে দিতে পারতাম শরীর থেকে, মনে হয় আমি বেঁচে যেতাম। মানে এরকম নোংরা রক্ত আমার শরীর থেকে যদি বার করে ফেলতে পারতাম। তা যাই হোক, ওসব বাদ দাও, মিকির কথাই বলি। তা ডক্টরবাবু পুরোটা শুনলেন, আর এই ডক্টর ভীষণ ভালো, ছোট্ট থেকে মিকির ট্রিটমেন্ট করছে। আর উনি সবসময়ই বলে মিকি একটা অ্যাক্টিভ বাচ্চা, যেহেতু মিকি ক্রসবিট। আর মিকিকে আনা হয়েছিল শিলিগুড়ি থেকে, মানে বাঁচানো, এইখানে যে ওকে বাঁচাতে পেরেছি এটাই নাকি ডাক্তারবাবু বলে আপনাদের অনেক বড় কারণ ও একদম পুরো ঠান্ডার ডগি। তা ডক্টরবাবু সবসময় বলতো যে ভীষণ বুদ্ধি হয় ক্রসবিট বাচ্চাদের। তা উনি মেডিসিন মানে ইঞ্জেকশান দিয়েছে। ইঞ্জেকশানের তো সবই 800 টাকার উপরে দাম, মানে ওর 4টে এখন বুস্টার চলবে। যেহেতু ওর পুরো সেই মানে 22-23 সালে ওর হয়েছিল, তারপরে দাদাভাই যখন বাড়াবাড়ি তখন বন্ধ হয়ে গেল, কিরমির ওষুধ চলতো, সেই কারণে ওর আবার নতুন করে শুরু হলো। আর আজকে ফার্স্ট ডোজ দিয়ে দিল, আবার 21 দিন পর 870 টাকা 860 টাকা করে পড়বে। আর কিছু মেডিসিন দিল একদম কম, টনিক, কিরমির ওষুধ, আর ডিপ্রেশনে যে আছে, রেগে যাচ্ছে, এটাকে উত্তেজিত হয়ে যাচ্ছে, এগুলোকে নর্মাল করার জন্য। তা ওকে যেহেতু ওষুধ খাওয়াতে একদমই পারি না, ওটা দাদাভাই পারতো, আর আমার পুটাই সোনা পারতো, মানে আমার ভাইজি পারতো। তা ভাইজি এখন আর আসে না, তো ওর সময় হয় না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর ওকে একদমই ওষুধ খাওয়াতে পারি না, এখন কামড়ে দেয়। তো সেই জন্য খুব কম ওষুধ দিয়েছে। আর এই যে মন্দিরটার কথা বলেছিলাম, আমাদের বাড়ির কাছেই শিব মন্দির, যেখানে চৈতালি বা আরও মানে এই ননি বোনেরা সব খাবার খেতে এসেছিলো, আর আমার জন্য বাবান ভোগ নিয়ে গেছিলো। আর এই দুর্গা মন্দিরটা আমার বাড়ির কাছেই। তা এই হলো ব্যাপার, সম্পূর্ণটা বললাম। মিকিকে
এখন হাসি খুশিতে রাখতে হবে। আমাদের কি শুধু মানুষেরই কষ্ট আছে? না, পশুদেরও কষ্ট হয়। সেটা যাদের ঘরে ডগি আছে তারাও জানে, মানুষের মতনই তাদেরও ট্রিটমেন্ট করতে হয়। আমরা হয়তো বলতে পারি, 10টা মানুষের সাথে কথা বলতে পারি, কিন্তু এরা তো পারে না। তাই জন্যে ডিপ্রেশনে যাওয়ার চান্স এদের বেশি থাকে। আর দেখো বাড়ি চলে আসলাম, ঠিক 1 ঘন্টা সময় লেগেছে, 12:30টায় গিয়েছিলাম। আর টুকু এতটাই দায়িত্ববান মেয়ে, দেখো বান্টিকে কিন্তু কত সুন্দর দায়িত্বভাবে মানে পড়াশোনা করাচ্ছে। আর এই অ্যালোভেরাটা টুকুকে আমাকে এখন মাখিয়ে দিতে হবে। আর চলো ভিডিওটা পুরোটাই দেখলে কেমন লাগলো জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে।